হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম রাকিবুর রহমান, ফাউন্ডার অফ আইসি বোর্ড। সো আজকের ভিডিওর মধ্যে আমরা আইসি বোর্ডটা কেমনে কাজ করে এভরিথিং নিয়ে আলোচনা করব। সো রিসেন্টলি মনে করেন আমাদের আইসি বোর্ড গ্রুপে অথবা পার্সোনাল চ্যাটের মধ্যে আহ, একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে অনেকে বুঝতেছে না আইসি বোর্ডটা কেমনে কাজ করে, যেটা স্বাভাবিক আসলে, কারণ টেলিগ্রামের সাথে অনেকে ইউজড না অত বেশি। আমি নিজে টেলিগ্রাম ইউজ করছি ভার্সিটিতে ওঠার পর। সো এটা স্বাভাবিক, কারণ আমরা আইসি বোর্ডটা বানাইছি বাট আমরা কোনো ডকুমেন্টেশন বা গাইডলাইন কিছুই দিই নাই। সো যারা রিকোয়েস্ট করছেন ওদের জন্য মূলত এই জিনিসটা বানানো। আমাদের জন্য একটা ডকুমেন্টেশন ওয়েবসাইট বানিয়েছি। তারপরে এই যে গাইডলাইন ভিডিও আজকেরটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের জিনিসপত্রগুলো। সো আমি ডকুমেন্টেশনের ওয়েবসাইটটা আগে বলি। ওয়েবসাইটটার লিঙ্কটা হলো যে icbot.rakipro.com। এই যে এটা এটা তো আমি যদি এটা ওপেন করি, তো আমাকে ডকুমেন্টেশন মানে হলো যে আপনার আইসি বোর্ডে যে যে ফিচার আছে, এভরিথিং এভরিথিং আপনার এখানে থাকবে। আপনি এখান থেকে সিম্পলি কিছু একটা সার্চ করে জিনিসটা সম্পর্কে জানতে পারবেন। ফর এক্সাম্পল আপনি বাস শিডিউলটা জানতে চাচ্ছেন, তো আপনি এটা কেমনি ইউজ করা লাগবে এভরিথিং আপনাকে গাইডলাইন দেওয়া আছে এখানে। তো এটা গেল। সো আমি আপনাদেরকে এই জিনিসটা পরে দেখাবো, এই ডকুমেন্টেশনটা কেমনে কি এগুলো এটা পরে দেখাবো, বাট আপনাদেরকে আগে রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখাই। একজন নিউ ইউজার যখন আইসি বোর্ডের মধ্যে ঢুকবে কেমনে কি করা লাগবে এভরিথিং আজকে দেখাবো। তো শুরুতে আপনি টেলিগ্রামে আসবেন, আমি পিসি থেকে দেখাচ্ছি, আপনারা ছেলে মোবাইল থেকেও সেম সেম টু সেম। সামনে আইসোবোর্ড সার্চ করবেন। আইসোবোর্ড কই, এই যে আইসোবোর্ড সার্চ করলে আপনার এরকম কিছু একটা আসবে। আপনি স্টার্ট ক্লিক করবেন এখানে। সো আপনাকে প্রথমে কিছু কোয়েশ্চেন করবে। ফর এক্সাম্পল আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন, সো আমি এখানে দিলাম সিএসসি ডিপার্টমেন্ট। তো আমাকে জিজ্ঞেস করছে ভাই তুমি কোন সেমিস্টারের মধ্যে, সো আমি দিলাম যে ফিফথ সেমিস্টার। সো গেল, আমার অ্যাকাউন্টে কিন্তু এখন সেট আপ হয়ে গেছে, আমার ডাটা কিন্তু ও পাই গেছে, ও জানে এখন আমার নাম কি, আমি কোন সেমিস্টার পড়ি অ্যান্ড আমি কোন ডিপার্টমেন্টে, এটা ও জানে। সো আমি যদি আবার স্টার্ট ক্লিক করি, ও আমাকে সবগুলো কমান্ড শো করাবে এখানে। সো কমান্ডগুলো কি কি একটু দেখে নিই। অ্যাকাউন্ট মানে হলো যে আপনার অ্যাকাউন্টের যে ইনফো এটা, জাস্ট। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার নাম, কোন সেমিস্টার, ডিপার্টমেন্ট, এভরিথিং। অ্যান্ড এরপর যদি আমি উপরে কমান্ডের মধ্যে হেল্পটা যদি আমি গিয়ে করি, তাহলে আমাদের যে আইসোবোর্ড গ্রুপ আছে, রাইট নাও অনেকগুলো মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এখানের মধ্যে আপনারা চাইলে মনে করেন বিভিন্ন রকম কোয়েশ্চেন আস্ক করতে পারবেন। ফর এক্সাম্পল আইসি বোর্ড নিয়ে কি, কেমনে কাজ করে, অ্যান্ড কোনো একটা ইনফরমেশন জানা লাগতেছে আইসি নিয়ে, আস্ক করতে পারবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য, এটা জাস্ট গিয়ার জন্য না এই গ্রুপটা, বাট আইসি বোর্ডটা জাস্ট সিএসসি ডিপার্টমেন্টের জন্য, কারণ আমাদের আসলে তো রিসোর্স কালেক্ট করতে একটু অসুবিধা হয়। তো আমরা তো যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের, তো আমাদের মনে করেন এগুলো সুবিধা হয় রিসোর্সগুলো কালেক্ট করতে, বাট আদার ডিপার্টমেন্টের মধ্যে আমাদের অত বেশি জ্ঞান নেই। তো এটা গেল। এরপর যদি আপনি মনে করেন যে নোটস নোটসে ক্লিক করেন, তাহলে আমি তো কিছুক্ষণ আগে সেট করে দিয়েছিলাম যে আমি ফিফথ সেমিস্টারে পড়ি, তাহলেও আমাকে ফিফথ সেমিস্টারের মধ্যে যে যে ম্যাটেরিয়ালগুলো আছে এভরিথিং দেখাবে। সো এগুলো এক একটা ফোল্ডার, আমার বুঝার সুবিধার্থে বললাম জিনিসটা। তো আপনি যদি প্রিভিয়াস অল কোয়েশ্চেন এটার মধ্যে ক্লিক করেন, ও এই ফোল্ডারের মধ্যে ঢুকবে। অ্যান্ড আপনি যদি এখান থেকে কোন মিড ইয়ারলি কোয়েশ্চেন অথবা ফাইনাল, আমি সামনে যেহেতু ফাইনাল আমি দিলাম ফাইনাল, তো যা যা আছে এই ফোল্ডার আন্ডার সবকিছু আমাকে দিয়ে দিবে। জিনিসটা এভাবে কাজ করে। সেটা গেল। আচ্ছা, আবার যদি চাচ্ছেন যে না ভাই আমি মিডেরটা দেখবো, তা আপনি আবার নোটসে দিয়ে আপনি সেম ভাবে বাটন ক্লিক করে করে আসতে পারবেন। বাট আপনি চাচ্ছেন যে না ব্যাকে গিয়ে করতে, যে এই যে ব্যাক একটা জিনিস পাচ্ছেন এখানে, এটা যদি ক্লিক করেন তাহলে মানে ব্যাক একটা অপশন থাকে না সব জায়গায়, পিসির মধ্যেও থাকে, মোবাইলের মধ্যেও থাকে, এই জিনিসটা ওইরকম আসলে। তো আপনি ফাইনাল তো দিছি আমি, আমি মিড দিলাম এখন, এই মিডের সবগুলো দিচ্ছে আমাকে। সো দ্যাটস ইট, জিনিসটা এভাবে কাজ করে। সো এখন আরেকটা যা হতে পারে সেটা হলো যে মনে করেন আপনার হঠাৎ করে সেকেন্ড সেমিস্টারের জিনিস লাগতেছে অথবা অন্য সেমিস্টারের জিনিসপত্র লাগতেছে, তো তখন তো মনে করেন আপনার একটু ঝামেলা হতে পারে। কারণ আপনি মাত্রই সিলেক্ট করেছেন যে আপনি ফিফথ সেমিস্টারে পড়েন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, অল পিডিএফ। অল পিডিএফটা হলো যে আমাদের আইসি বোর্ডের যে মেইন ডাটাবেসটা আছে পুরোটাই আপনাকে দিয়ে দিবে। সো আপনি যদি অল পিডিএফটা দেন, এভরিথিং ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টার এভরিথিং দেখাচ্ছে। আদার ডিপার্টমেন্টের মধ্যে জাস্ট আমরা রাইট নাও ত্রিপলি অ্যাড করছি, ত্রিপলি সবগুলো অ্যাড করি নাই, কয়েকটা সেমিস্টার ফার্স্ট, থার্ড, ফোর্থ আর সিক্স, মিনিমাম কিছু কিছু জিনিস। সো আপনার চাইলে এগুলি এভাবেই জিনিসটা যে কোনো সেমিস্টারের ডাটা নিতে পারবেন। সো এটা গেল। So, আচ্ছা সরি, আমি যদি আবার স্টার্ট দিই,
এটা হলো এই দুইটা। সো রিসোর্সের ক্ষেত্রে, পিডিএফ এর রিসোর্সের ক্ষেত্রে আপনি এই দুইটাই কমান্ড ইউজ করবেন, একটা হচ্ছে নোটস আর একটা হচ্ছে অল পিডিএফ। ওকে, এগুলো বাদে আর রিসোর্সের তেমন কোনো জ্ঞান নেই। এরপরে আরো ফিচার আছে অনেক এখানে, এটা দেখে আমি ডকুমেন্টেশন থেকে আগে ওপেন করে জিনিসটা। ডকুমেন্টেশনের মধ্যে এআই আমরা এখানে এই বটটার মধ্যে আমরা চেষ্টা করছি এআই ইনক্লুড করতে। ফর এক্সাম্পল, আপনি আপনার ছবির সাথে কথা বলতে পারবেন, এটা আমি দেখাবো, এখন দেখাবো। আপনি আপনার পিডিএফ এর সাথে কথা বলতে পারবেন। কেমনে? আপনি একটা পিডিএফ আপলোড করছেন এখানে, আপনি ওকে কোয়েশ্চেন করতে পারবেন। ফর এক্সাম্পল, আমাদের ওগুলো তো অনেকগুলো পিডিএফ থাকে, মানে স্বাভাবিকভাবে আপনার একটা পিডিএফ থেকে আপনার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা লাগতেছে। আপনি জাস্ট পিডিএফটা ডালবেন, রিপ্লে করবেন, যে আপনি একটা কোয়েশ্চেন করবেন পিডিএফ থেকে। ও আপনার পিডিএফ এর মধ্যে যে ডাটাগুলো আছে এভরিথিং গ্যাদার করে ওইখান থেকে ইনফরমেশনটা নিয়ে আপনাকে দেখাবে। সো এটা অনেক কাজে দিবে আপনাদের। এগুলো যে পিডিএফ ডকুমেন্টের মধ্যে আমি আপনাদেরকে ডকুমেন্টেশন দেখাই। আপনারা চাইলে পিডিএফ, ডক এক্স, ডট সিএসবিটি এই ফাইলগুলো আপনি গিয়ে করতে পারবেন। তো আমি এটা দেখাই, আগে রিয়েল লাইফে দেখাই। সো ফর এক্সাম্পল আমি গেলাম, আমি একটা পিডিএফ অথবা কি দিব, একটা পিডিএফ আপলোড করে আগে। সো আমি একটা স্যাম্পল পিডিএফ দিই। কই গেল? আচ্ছা, স্যাম্পল পিডিএফ দিলাম। সেই পিডিএফটা আমি আগে ওপেন করি, এখানে কি কি আছে। এখানে একটা আমার একটা প্রজেক্টের একটা ইনফরমেশন এভরিথিং, এই যে ওয়েবসাইট এটা। ওকে, গেল। সো আমি যদি মনে করেন আইসোবোর্ডকে এখন আমি জিজ্ঞেস করবো জিনিসটা কি, সো আমি রিপ্লে করবো এটাকে, পিডিএফটাকে রিপ্লে করবো। এটা আমি একটা কোয়েশ্চেন করবো, হোয়াট ইজ দিস পিডিএফ ইজ অ্যাবাউট। আমি এমনি নর্মাল কোয়েশ্চেন করতেছি, আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারবেন পিডিএফটা থেকে। ও জাস্ট পিডিএফটাকে একটা সোর্স নিবে, দ্যাটস ইট। আমি যদি এন্টার দিই, ও একটু অ্যানালাইজ করবে পিডিএফটা। এই যে আমাকে দেখাইছে, পুরোটা আমার সামারাইজ করে দিয়েছে। তো এত বড় পিডিএফ যদি পড়ার অনেকে স্বাভাবিকভাবে আইসের যে অবস্থা, যে নোট এতগুলো পিডিএফ না, তো এটা আমরা সামারাইজ করে দিতে আপনি যে কোনো কিছু করতে পারবেন এটা নিয়ে। আপনি চাচ্ছেন যে না ভাই আমার ওই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ধরে দাও, এটা সামারাইজ করে দাও, এটাকে ইজি করে দাও, সবকিছু করা যাবে। সেটা গেল যে আপনার ডকুমেন্টেশন এআই। আপনি লিটারালি আপনার ডকুমেন্ট যেগুলো আছে সবগুলোর সাথে আপনি কথা বলতে পারবেন। সেটা গেল। তো কি কি ফাইল সাপোর্ট করে? পিডিএফ, ডক এক্স, এভরিথিং। এটা গেল। এরপর আরেকটা ফিচার হচ্ছে টক টু ফটো। ওকে, টক টু ফটো মানে কি? সো আমি যদি এটা ওপেন করি, ফর এক্সাম্পল আইসাপোর্টটা ওপেন করলাম, অ্যান্ড আমি একটা ছবি দিব। ফর এক্সাম্পল এই যে কই গেল, আমার একটা ছবি দিই এটা, এই অত বেশি জ্ঞান। তো গেলাম, রিপ্লাই দিলাম, আমি আমি লিখলাম যে কি দিব, এটা কোয়েশ্চেনটা কি দিব, হোয়াট ইজ দিস, এটা দিই জাস্ট। সেটাও আমাকে ফটোটা অ্যানালাইজ করবে ভালো মতো, কি কি আছে এভরিথিং আমাকে দিবে। এটা তখন আপনাদের অনেক বেশি হেল্প হবে আপনারা কোয়েশ্চেন সলভ করার জন্য। আমি আগে থেকে বলে রাখি, আপনার কোন একটা কোয়েশ্চেন অনেক কিছু একটা সলভ করতে যাচ্ছেন, আপনি ছবি তুলবেন কোয়েশ্চেনটার, এখানে দিবেন, আপনি বসে এটা সলভ দাও, ও ওই কোয়েশ্চেনটা অ্যানালাইজ করবে, সলভও দিয়ে দিবে আপনাকে। আমি রাইট নাও দেখাচ্ছি না, আপনারা এটা ইউজ করবেন, অনেকে ইউজ করতেছে রাইট নাও। সেটা গেল। সো এআই ইমেজ জেনারেশন আপনারা দেখছেন, পিডিএফ এর সাথে আপনি কথা বলতে পারবেন, ফটোর সাথে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, ফটোটা আমি আরেকটা দেখি। একটা প্রশ্ন পাচ্ছি না আসলে। So, আমি এটা দিলাম, এটা তো অ্যাভাটার মুভি অনেকে দেখছেন। So, আমি এটা নিয়ে একটা কোয়েশ্চেন করবো, হোয়াট মুভি ইজ দিস, জাস্ট এতটুকু দিই। ও আমার দিছে অ্যাভাটার। ঠিক আছে, জিনিসটা আসলে ওইভাবে কাজ করে, আপনারা কোয়েশ্চেন সলভ করতে পারবেন। রিয়েল লাইফে আপনি কোনো একটা জিনিস বুঝতেছেন না বই থেকে, ওটা ছবি তুলে দিবেন, ও বলে দিবে জিনিসটা কি। অথবা রিয়েল লাইফে আর কি, মনে করেন আপনার কোনো একটা অর্গানাইজ, আপনি কোনো একটা জিনিস ফিক্স করতে যাচ্ছেন, বুঝতেছেন না কেমনি কি করা লাগবে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ওই ল্যাব হয়েছিল, ল্যাবের মধ্যে সার্কিটের মধ্যে আমি একটা জিনিসের সার্কিটের নাম বলে গেছি। এটা রিয়েল লাইফের কথা বলতেছি। তো আমি জানতে বুঝতেছি না, তো আমার মোবাইল থেকে আমি জাস্ট সার্কিটের ছবি তুললে আমি জিজ্ঞেস করছি জিনিসটা কি, আমাকে ইনস্ট্যান্টলি বলে দিয়েছে জিনিসটা। সো এভাবে আপনারা ইউজ করতে পারবেন জিনিসপত্রগুলো। এটা গেল, এই জিনিসগুলো গেল। সো টক টু ডকুমেন্টস, টক টু ফটো আমরা এবার বুঝছি। এরপর আরেকটা ফিচার হলো যে মিডিয়া ডাউনলোডার।
মিডিয়া ডাউনলোডের মানে হলো যে আমি পার্সোনালি মাঝে মাঝে একটু শর্টস টর্টস এগুলো ডাউনলোড করতে ইচ্ছে করে আমার, মাঝে মাঝে ভিডিও ডাউনলোড করা লাগে, সো আমার এদিক ওদিকে একটু ঘোরা লাগে। সো নিজের একটু প্রবলেম হয়েছিল এই জিনিসটা নিয়ে, দ্যাটস মনে করেন এটা এখানে ইনক্লুড করে দিছি। তো জিনিসটা কিভাবে কাজ করে, সো শর্টস, ফেসবুক শর্টস, ইউটিউব শর্টস আপনারা চাইলে ইমিডিয়েটলি টেলিগ্রামের মধ্যে ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আহ, আমি যদি একটা কই গেল, একটা যদি শর্টস I'm কিছু not একটা nervous. I just জাস্ট আমি একটা কপি, এটা মানে ইউটিউব শর্টস একটা কপি করলাম, দেন আমি এখানে এটা পেস্ট করে দিলাম আইসোবোর্ডের মধ্যে। ওইটা টাইম নেবে জিনিসটা ডাউনলোড করতে, দেন আমাকে ইমিডিয়েটলি এখানেই দিয়ে দিবে আমাকে, আপনি এখান I'm থেকে not চাইলে nervous. বিয়ে করতে পারবেন। এটা আপনার মানে মোবাইলের মধ্যেও সেভ করতে পারবেন এভরিথিং। এটা গেল। সেম ভাবে আপনি ফেসবুকেটাও করতে পারবেন। এই যে শর্টস রিল, এই যে ইমিডিয়েটলি আপনি যে টেলিগ্রামে পাবেন, এটা জাস্ট ফেসবুক আর ইউটিউবের জন্য, ঠিক আছে, জাস্ট শর্টস এর জন্য। সো আমি যদি একটা রিলস দিলাম, রিলস, রিলস, ওকে, ওকে, আমি এটা যদি, এটা হলো ফেসবুক রিল, আমি যদি এটা কপি করলাম অ্যান্ড আইসোবোর্ডের মধ্যে এটা পেস্ট করে দিলাম ফেসবুক রিলটা, আমাকে শো করাচ্ছে যে এটা ডাউনলোড হচ্ছে। এই যে দিয়েছে ইমিডিয়েটলি, সেটা গেল। এগুলো গেলো যে শর্টস এর ব্যাপারটা। তো আমরা অনেকের লিঙ্কডইনের ভিডিও ডাউনলোড করা লাগে, অনেকের আবার ফেসবুকের ফুল লেন্থ যে ভিডিওগুলা, বড় বড় ভিডিওগুলা, 1-2 ঘন্টার ভিডিও অথবা আরো বড়, ফর এক্সাম্পল থাকতে পারে না অনেক। তারপর ইউটিউবের অনেক বড় বড় ভিডিও, ফর এক্সাম্পল আমি একটা বড় একটা ভিডিও ডাউনলোড করে দেখাই। আহ, তো আমি এই I'll be পডকাস্টটা, honest with you, and I actually মনে করেন ডাউনলোড করব, ঠিক আছে, এটা ইউটিউবের জন্য। So আমি এটা দিলাম এখানে, ও আমাকে এইচডি ভিডিও ডাউনলোড করার লিঙ্ক দিবে, লো কোয়ালিটিটা দিবে, অডিও ডাউনলোড করা দিবে। তো আমি যদি এটা ডাউনলোড এইচডি তে ডাউনলোড করতে চাই, আমি এটা সিম্পলি এটার উপর ক্লিক করবো, এন্ড একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা ওপেন করলে মতো আপনি জিনিসটা ডাউনলোড করতে পারবেন জিনিসটা। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড দিলাম, এই ডাউনলোড হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। আমি তো জিনিসটা আসলে এইভাবে কাজ করে, সেম ভাবে আপনি ফেসবুকেটাও করতে পারবেন। সো এটা কি কি সাপোর্ট করে, কয়টা প্ল্যাটফর্ম সাপোর্ট করে, এভরিথিং, এভরিথিং, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এভরিথিং, দুনিয়াতে যত প্ল্যাটফর্ম আছে এভরিথিং আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে রাইট নাও আমরা চ্যাট জিপিটি 4 অ্যান্ড জেমিনি আমরা ইউজ করছি রাইট নাও। সো ফর এক্সাম্পল আমরা কোনো একটা কোয়েশ্চেন লাগতেছে চ্যাট জিপিটি থেকে, আমরা অথবা জেমিনি এআই থেকে আপনি কোয়েশ্চেন করতে যাচ্ছেন, আপনি লিটারলি জিজ্ঞেস করবেন যে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বিডি, লিখলাম জাস্ট, ও অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে কোয়েশ্চেনটা আমার দিয়ে দিবে, শেখ হাসিনা। এভরিথিং আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন এখান থেকে। তো আপনি কোডিং বলেন, সামারাইজ বলেন, এভরিথিং আপনি এখানে জাস্ট লিখবেন, ও আনসার দিয়ে দিবে। এরপর আরেকটা ফিচার হলো যে বাস ফিচার, সরি এটা শুরুতে মেনশন করা উচিত ছিল, বাস। সো আইসোবোর্ডের মধ্যে বাস নিয়ে প্যারা হয়, সবাই জানি বাস শিডিউলটা একটু প্যারা, কারণ বাস শিডিউল আপনাকে চেক করতে হলে আপনার ওই আমাদের সিসি ডিপার্টমেন্টের চ্যানেলে যাওয়া লাগবে, দেন খোঁজা লাগবে শিডিউলটা কই। সেটা না করে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি, আচ্ছা বাসের কমান্ডটা আমি অ্যাড করে দেবো এখানে, জাস্ট বাস ক্লিক করবেন এখানে, কমান্ড বাস, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন শিডিউলটা লাগবে। তাই আমি বললাম যে আমার রেগুলারটা লাগবে, ও রেগুলার শিডিউলটা দিয়ে দেবো আমি। ও অলসো বলে দিবে যে আমি আমাদের অ্যাডমিন যারা কবে আপডেট করছে শিডিউলটা, এটাও লেখা থাকবে। তা আপনি চাচ্ছেন না ফ্রাইডে, ফ্রাইডেটাও দিয়ে দিবে। আপনার কোনো একটা পিডিএফ আছে যেটা আপনি আইসো বোর্ডে দিতে যাচ্ছেন, ঠিক আছে, তো আপনি কি করবেন তাইলে, সিম্পলি আপনার যে পিডিএফ অথবা কোন একটা ডকুমেন্ট আছে, ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে এটা, এটা দিবেন, আপনি সিম্পলি রিপ্লাই দিবেন আপলোড, আপলোড, দেন আপনার একটা মেসেজ আসছে না এই পিডিএফটা কি কোন সেমিস্টারের, আপনাকে তো জানাই দেওয়া লাগবে, কারণ অ্যাডমিন তো বুঝবে না পিডিএফ থেকে। তো আমি বললাম যে ভাই দিস ইজ সেকেন্ড সেমিস্টার পিডিএফ ফর সিএসসি ডিপার্টমেন্ট, অ্যান্ড এই সাবজেক্টের নাম হলো যে মনে করেন বাংলা দিলাম। তো এমনভাবে মেসেজটা দিবেন যাতে অ্যাডমিন বুঝতে পারে পিডিএফটা কি। সেটা দিলাম, একটু সময় নেবে, হ্যাঁ ও আমার গিয়া করে দিয়েছে এখন, মানে আপনার পিডিএফটা আমরা পাবো, রিভিউ করব, দেন এটা আমরা আপলোড করব, কারণ রিভিউ না করলে তো মনে করেন একজনে অনেক উল্টাপাল্টা জিনিস দিতে পারে। সো এরকম একটু কন্ট্রিবিউশন করার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে আপনার, কারণ আমাদের লিমিটেশন হলো যে আমরা রিসোর্স পাই না স্বাভাবিকভাবে, কারণ আমরা তো স্বাভাবিকভাবে যা যা লাইফে তাইতে বিজি, তো রিসোর্সের জন্য কে অত বেশি করবে। তো গ্রুপে আমাদের আইসোবোর্ড গ্রুপের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কোনো রিসোর্স থাকে।
এই যে মাশাআল্লাহ অনেকগুলো ভাই ব্রাদার এখানে অনেকগুলো রিসোর্স দেয়, থ্যাংক ইউ সবাইকে। সো আপনারা যদি কেউ যদি প্রাইভেটলি জিনিসপত্রগুলো দিতে চান, এই যে আপলোডটা দিতে পারবেন, আপলোড আপলোড মেসেজ, তাহলে আমরা পাই যাবো জিনিসটা প্রাইভেটলি। সো দ্যাটস ইট। তো বেসিক ফিচার হলো যে এগুলা, আমরা অনেকগুলো ফিচার আসলে এর আগে অ্যাড করছিলাম এখানে, যেমন ইমেজ জেনারেট করতে পারবে আমরা টেক্সট থেকে, এগুলো সরাই দেওয়া লাগছে কারণ হ্যাঁ, এটা এত বেশি পরিমাণ ইউজ ইউজ হয়েছে যে, কারণ আমার সার্ভারের একটা কষ্ট আছে এটার, তো হুট করে বেড়ে গেছে, তো দ্যাটস এটা অফ করে দেওয়া লাগছে। রাইট নাও মনে করেন হালকা পাতলা খরচ হয় এটার পিছনে, তো এগুলো আমরা সামহাও ম্যানেজ করি। আপনারা চাইলে ডোনেট এগুলো ডোনেট করা লাগবে না যদিও, চলতেছে আলহামদুলিল্লাহ। সো জাস্ট একটু আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে একটু যাতে আপনার যে ফ্রেন্ডরা আছে ওদেরকে জাস্ট এই জিনিসগুলো দেখাবেন যে এরকম কিছু একটা জিনিস আছে। আই সাপোর্ট ওভারঅল এগুলাই, তো আমরা সামনে অনেকগুলো ফিচার অ্যাড করবো, সো আপনারা যাতে মনে করেন আপডেট জিনিসপত্রগুলো পাই যান, দ্যাটস ওয়াই আপনারা এই গের মধ্যে জয়েন হয়ে যাবেন আই সাপোর্ট গ্রুপের মধ্যে। অ্যান্ড আমাদের ফেসবুক পেজও আছে একটা। সো আমরা এটা আইওএস নিয়ে যে জিনিসপত্রগুলো হয় আপডেট, আইওএস এর মধ্যে যে নোটিস টোটিস দেয় এগুলো আমরা সবগুলো এখানে পাবলিশ করি। সো এটা হচ্ছে আমাদের আই সাপোর্টের গিয়াটা, পেজটা। দ্যাটস ইট। সবাইকে আসসালামু আলাইকুম।